বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বহুদিন পর আসলে ক্যামেরার সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমি আসছি হচ্ছে রংপুর বিভাগের একটা অন্যতম বিখ্যাত জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রামে আলিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসাটি রংপুরে হাতে গড়া যে কয়েকটি প্রতিষ্ঠান বা বাংলাদেশের মধ্যে যে কয়েকটি প্রতিষ্ঠান তার মধ্যে একটি অন্যতম। তো এখানে আসার একটা রিজন আছে। 2024-এ দাখিল পরীক্ষা দিয়েছি, আপনারা সবাই জানেন। এই পরীক্ষার কারণে হয়তো বা ভিডিওতে আসতে পারিনি ওভাবে। তো আল্লাহ রহমত আপনাদের দোয়ায় হ্যাঁ খুব সফলতার সহিত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছি এবং পরবর্তী গন্তব্যস্থল স্থির করার জন্য এই মাদ্রাসায় আসছিলাম। এখন যখন আমি ক্যামেরার সামনে কথা বলছি এখান থেকে প্রায় 15-20 মিনিট আগে। দেন মাদ্রাসার এখানে একটা কথা না বললেই নয় যে প্রতিষ্ঠানের যে হচ্ছে স্টাফ যারা আছে, বিশেষ করে প্রিন্সিপাল মহোদয়, ওনার ব্যবহার খুবই সন্তুষ্টজনক। এবং ব্যক্তিগত মতামত শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যে প্রতিষ্ঠানগুলোতে এর আগে গেছি লেখাপড়া করার জন্য হোক কিংবা হচ্ছে কোনো দেখার উদ্দেশ্যে হোক, তো তাদের কথাবার্তাতে এমনটা মনে হয়েছে যে আসলে এরকম সমস্যা পড়াশোনা করতে পারবে কিনা। দেন হচ্ছে তাদেরকে আমার সংক্রান্ত ব্যাপারে অনেক কিছু বুঝাইতে হয়েছে, তারপরে দেন তারা প্রতিষ্ঠানে হয়তো পড়াশোনা করার জন্য করছে। কিন্তু এখানে আসার পরে যে অভিজ্ঞতাটা সম্মুখীন হইলাম সেটা হচ্ছে যে আমি আসার পরে তারা আমাকে অনেক ভাবে কথা মোটিভেট করার চেষ্টা করছে। হোপফুলি আমার নেক্সট গন্তব্য হয়তো বা এখানেই স্থির হতে যাচ্ছে। তো আমি আবারও বলি, এই প্রতিষ্ঠানের যারা আছে, বিশেষ করে টিচার, প্রিন্সিপাল স্যার সহ, ভাইস প্রিন্সিপাল স্যার সহ যে টিচাররা, তাদের সাথে আমি কথা বললাম। তো তাদের ব্যবহারটা মনে হয়েছে সব একটা টিচার যেভাবে আসলে একটা স্টুডেন্টকে আকর্ষণিত করতে পারে, হ্যাঁ, আকর্ষণ জাগাইতে পারে, একটা টিচার যেভাবে একটা স্টুডেন্টকে আপন করতে পারে, তো এই দক্ষতার মনে হয় তাদের কাছে আছে। তো সেখানে থাকলে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারবো বলে আমি মনে করি। ইভেন একটা পরামর্শ দিয়ে যায় এখানে, যারা হচ্ছে 2024 সালে দাখিল পরীক্ষা দিয়ে হয়তো বা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছে, হয়তোবা তামিরুল মিল্লাতের মতো অতটা হয়তোবা মানসম্পন্ন প্রতিষ্ঠান না হলেও কিন্তু ওর চেয়ে কোনো অংশে কম নয়, এতটুকু আমি আপনাদের বলতে পারি। তো একটা ইভেন খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে কিন্তু কারিগরি শিক্ষা আছে। অর্থাৎ এখানে যে আমরা কোনো প্রতিষ্ঠানে, আমি আমার ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠানে দেখি না যে কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে। তো এখানে আসার পরে দেখলাম যে না, ভোকেশনালটা এখানে চালু আছে। তো এখান থেকেও হিউজ পরিমাণে আপনি কিন্তু পড়াশোনা করে দেন কিছু করার, আপনার কর্মসংস্থান তৈরি করার জন্য সিস্টেম পাবেন। তো যেহেতু আমাকে তারা কম্পিউটার ইউজ করার জন্য পারমিশন প্রদান করছে, তো আমি আশা করি আপনারা যারা দেখছেন এখানে, তো আপনারা ইচ্ছে করলে এখানে এসে দেন হচ্ছে আপনারা পড়াশোনা করতে পারেন। হোপফুলি এখান থেকে বড় কিছু করা সম্ভব আমি মনে করি। এতটুকুই কথা, হয়তো বা বেশি হয়ে যাচ্ছে। তো সকলেই প্রতিষ্ঠান প্লাস আমার জন্য দোয়া করবেন যেন আমাদের নেক্সট পথ চলাটা খুব সুন্দর হয়। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন। পেজটা অবশ্যই দেখছেন যারা, ফলো করবেন। যারা ফলোয়ার আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট তো অবশ্যই মাস্ট করতে হবে। আর ইউটিউব চ্যানেল যদি এখনো না জেনে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা আমাদের সেম নামই সার্চ করবেন, শাহিদ খান 1994, আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। তো আমরা হয়তো বা নেক্সট টাইমে আরো আমাদের কিছু কন্টেন্ট তৈরি আছে, এই কন্টেন্টগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আসছি। যেমন আমাদের নাটক আসছি খুব রিসেন্ট, হয়তো আপলোড হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।